আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুনলে অনেক যুবকের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠবে। আপনি কি এখনও আগের মতো আল্লাহকে ভয় পান, নাকি ধীরে ধীরে ঈমানটা কোথাও হারিয়ে ফেলেছেন? ভাই ও বোনেরা, যুবক বয়স হচ্ছে জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। শরীর শক্ত, স্বপ্ন বড়, ইচ্ছা সীমাহীন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই সময়টাতেই সবচেয়ে বেশি মানুষ ঈমান হারায়। কেউ একদিনে নষ্ট হয় না, ঈমান একদিনে হারায় না। ঈমান হারায় ধীরে ধীরে, নিঃশব্দে। ঠিক যেমন পর্যটক রাস্তা হারিয়ে ফেলে, বুঝতেই পারে না সে কখন ভুল পথে ঢুকে পড়েছে। ভাই, একটু চোখ বন্ধ করে ভাবুন। আপনি একদিন খুব সাধারণ ছিলেন, নামাজ পড়তেন, গুনাহ করলে ভয় পেতেন, রাত হলে আল্লাহর কথা মনে পড়ত। তারপর কি হলো? একদিন কেউ বলল, আরে ভাই, এসব তো পরে করা যাবে। একদিন গান শুনলেন, একদিন হারাম চোখে তাকালেন, একদিন নামাজটা কাজা করলেন, আর মনে মনে বললেন, আজ না, কাল থেকে ঠিক হয়ে যাব। এই কাল শব্দটাই অনেক যুবকের ঈমান কবরস্থানে পাঠিয়ে দিয়েছে। একটি গল্প বলি ভাই। গল্পটা অনেকের নিজের জীবনের মতো। একজন যুবক ছিল, গ্রাম থেকে শহরে পড়তে এসেছে। বুক ভরা ঈমান, মুখে দোয়া, মায়ের চোখে স্বপ্ন। মা বলেছিল, বাবা, নামাজটা ছাড়িস না। সে বলেছিল, মা, আমি কখনো আল্লাহকে ছাড়ব না। শহরে এসে সে নতুন জগৎ দেখল। উজ্জ্বল আলো, স্বাধীনতা, বন্ধুত্ব, হাসি। প্রথমে সে শুধু দেখত, তারপর একটু একটু করে অংশ নিল। নামাজটা মিস হতে লাগলো, কোরআনটা আলমারিতে উঠে গেল, আর মোবাইলটা হাতে লেগে থাকলো। একদিন সে আয়নায় তাকিয়ে নিজেকে দেখে বলল, আমি তো এখনো খারাপ হইনি। এটাই ছিল গল্পের প্রথম টুইস্ট। মানুষ তখনই সবচেয়ে বেশি হারিয়ে যায় যখন সে ভাবে, আমি ঠিক আছি। দিন যেতে যেতে সে পুরোপুরি বদলে গেল। হারাম তার কাছে স্বাভাবিক লাগতে শুরু করল, নামাজ তার কাছে বোঝা মনে হলো, আল্লাহর কথা শুনলে বিরক্ত লাগলো। কিন্তু মজার ব্যাপার জানেন ভাই, গভীর রাতে একা হলে তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে যেত। একটা অজানা শূন্যতা তাকে গ্রাস করত। ভাই, এই শূন্যতাই প্রমাণ, ঈমান মরে যায়নি, ঈমান শুধু হারিয়ে গেছে। একদিন হঠাৎ সে গ্রামের বাড়ি গেল। মাকে দেখল নামাজের পরে দোয়া করতে। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। সে জিজ্ঞেস করল, মা, কাঁদছ কেন? মা বলল, কিছু না বাবা, শুধু আল্লাহর কাছে চাইছি তুই যেন ঈমান নিয়ে মরিস। এই কথাটা তার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে গেল। এইখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। মা বুঝে গেছে ছেলে পথ হারিয়েছে, কিন্তু ছেলে নিজে তা বুঝতে পারেনি। ভাই ও বোনেরা, আজ অনেক যুবক আছে যারা বাইরে থেকে হাসে, ছবি দেয়, মজা করে, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ছে। কারণ ঈমান ছাড়া শান্তি নেই। দুনিয়া যতই সুন্দর হোক, ঈমান ছাড়া জীবন ট্যুরিস্ট ট্রিপের মতো। ছবি সুন্দর, কিন্তু গন্তব্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক বয়সে আল্লাহর ইবাদতকারী কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। কিন্তু শয়তান এই যুবক বয়সটাই সবচেয়ে বেশি নষ্ট করতে চায়, কারণ সে জানে যুবক নষ্ট হলে ভবিষ্যৎ নষ্ট। ভাই, আপনি যদি আজ এই ভিডিওটা দেখেন আর মনে হয় কথাগুলো আমাকে নিয়ে, তাহলে জেনে রাখুন, এটা কাকতালীয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। ঈমান হারালেও ফিরে আসা যায়। আল্লাহর দরজা এখনও খোলা, কিন্তু দরজা একদিন বন্ধ হবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন ভাই, অনেক যুবক আছে যারা ভাবে একদিন তাওবা করবে, কিন্তু তাওবার আগেই তাদের জানাজা পড়ে ফেলা হয়। আজ একটু থামুন, ফোনটা নামান, একা বসুন, নিজের বুককে প্রশ্ন করুন, আমি কি এখনও আল্লাহকে আগের মতো ভালোবাসি, নাকি দুনিয়ার সফরে ঈমানটা কোথাও ফেলে এসেছি? যদি ফেলে এসে থাকেন ভাই, ফিরে আসুন। আল্লাহ আপনাকে ঘৃণা করেন না। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে। আজ রাতেই 2 রাকাত নামাজ পড়ুন। চোখের পানি ফেলতে পারলে ফেলুন, না পারলেও চেষ্টা করুন। আল্লাহ আমাদের যুবক বয়স ঈমানের সাথে কাটানোর তৌফিক দিন, হারিয়ে যাওয়া ঈমান ফিরিয়ে আনার শক্তি দিন, আর এমন মৃত্যু দিন যে মৃত্যুতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করে অন্য কোনো হারিয়ে যাওয়া যুবকের কাছে পৌঁছে দিন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।